মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি। উঠে পড়েছি সকালবেলা, একদম বিছানা টিছানা একদম পরিষ্কার টরিষ্কার করে দিয়ে এবার একটু গরম জল খেয়ে নিলাম। গরম জল খেয়ে মামনি বেলের শরবত বানিয়েছে। তোমাদের দেখায়, আরও আমাদের বেল দিয়েছিল পাশের বাড়ির কাকিমা, সেটা দিয়ে বানিয়েছে। ওইটা এখন খাবো আমরা সবাই। এই দেখো, একদম গাঢ় গাঢ় বেলের শরবত মামনি সকাল সকাল বানিয়ে দিয়েছে, আর আমরা এটা খাবো একটু। বাবিকে ডাকছি, ও মনে হয় বাইরে দাঁড়িয়ে রয়েছে, আসবে তারপরে একসাথে খাবো। তোমাদের এই বাড়ির গাছগুলো দেখাই, দেখো এখানে লাগিয়েছে মামনি। এই দেখো দেখো, এখানে কারি পাতার গাছ, কাঁচা হলুদের গাছ আছে, পেঁপের গাছ তো ভর্তি, এটা অপরাজিতা গাছ। এ দেখো পেঁপের কত গাছ, এটা শিউলি ফুলের গাছ। আর অ্যালোভেরাগুলো কি মোটা মোটা, দেখো বেশ মোটা। ওখানে আবার থানকুনি পাতারও আছে গাছে, দেখো তুলসী পাতা। দেখো বাপি জাস্ট খাবারটা দিয়েছে, ওরা ঝাঁকে ঝাঁকে চলে এলো সব। দেখো আমাদের নয়ডাতেও আছে আর এখানেও। দেখো কি সুন্দর সাদা পায়রাও আছে, আর কি সুন্দর খাচ্ছে সবাই মিলে। অনেক এসছে আজকে। মামনি পুজোটা করে নিচ্ছে, দেখ পুজোটা প্রায় হয়েই এসছে, আরতি করে হয়ে যাবে এবার। আর এদিকে আমি চিড়ের পোলাও বানাবো বলে গাজর আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর এদিকে দেখো বাদামটা ভেজে রেখেছি। আর করলা ভাজা হবে পেঁয়াজ দিয়ে, ওটারও ব্যবস্থা করছি। মানে এখন পুরো একদম চারিদিকে ছড়িয়ে আছে। যাই হোক, করে নিই জলখাবারটা, তারপরে দুপুরেরটা আবার দেখব। জলখাবারটা তোমার তৈরি হয়ে গেল, এই দেখো চিড়ের পোলাওটা। এবার মামনিকেও দিয়ে দিয়েছি, আর আমিও একটু খেয়ে নিই। তারপরে আমি করলা আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি, আর বাকি যা রান্নাগুলো তারপরে আস্তে আস্তে করব। একটু আজকে লেট হয়ে গেল জলখাবার খেতে, যে একটু ভালো জিনিস বানাতে গেলে একটু লেট হয়। আর সবাই মিলে এখানে অনেকজন আছি তো, তাই জন্যই। চলো খেয়ে নিই। এসেছিলাম এখন তো দোকানে, আর ভাবলাম যে একটু বাইক স্কুটির ওই ব্যাটারিটা চেঞ্জ করে দিই, কেন কি বাইকটি স্টার্ট করতে বহুত অসুবিধা হচ্ছে বারবার। তো আমাদের দোকানের সামনেই, এটা আমাদের দোকান, আর দোকানের সামনে এই দোকানটার মধ্যে এখন নতুন দোকান খুলেছে এরা, তো এখানে ব্যাটারিটা লাগিয়ে নিচ্ছি আমি। সাইডের ব্যাটারি বলছে, তো ওটাই ভালো হবে, এখন এটাই অ্যাভেলেবেল আছে এখান থেকে। আমরা লাগাতাম, তো যা অ্যাভেলেবেল আছে সেটা লাগিয়ে নিচ্ছে। মা এবার বানাচ্ছে দইয়ের ঘোল, লস্যি লস্যি। হ্যাঁ, এটা হাত দিয়ে আমার ঘুরিয়ে ঘুরিয়ে করছে, এটাকে মিক্স করে, এটা টেস্টি হবে আরো। ভাবিরা তো এখন বাজার গিয়েছিল, বাপিও একটু সাথে গিয়েছিল, ও চিনতে পারবে না তাই জন্য। আর এখন মাছ নিয়ে এসছে, পাবদা মাছ নিয়েছে, আর সাথে মাছের মাথাও নিয়েছে, কাতলা মাছের মাথা, ওটা মনে হয় লাউ দিয়ে হবে। আর বড় বড় দেখলাম শাকও নিয়েছে, সেই ডাঁটাওয়ালা শাক, যে ডাঁটিওয়ালা হয় বড় বড়, ওইগুলোও নিয়েছে। তো আজকে তো পাবদা মাছটা হবে, দেখা যাক মাথাটা আজকে হয়তো হবে না তো কালকে তো হবে। বাবা এদিকে ডাটা কাটছে বসে, এটা আজকে ডাটা নিয়ে, এটা এটা কোন ডাটা বলে বাবা? খাই ডাটাই বলে এটাকে, কি ডাটা জানি না। বাবা ডাটা বসে কাটছে, আর এদিকে মা মাছ ভাজছে, পাবদা মাছ দুটো দুটো করে ভাজতে হচ্ছে, কম কম করে। তেল খুব ছিটছিল এটাতে, তাই দুটো দুটো করে ভাজা হচ্ছে। আর মাকে সালাদও কেটে নিচ্ছে হাতে হাতে। বাবা সবজি কাটতে এক্সপার্ট, খুব তাড়াতাড়ি কেটে দেয়। এখন তো বাবা বাড়িতেই থাকছে, দোকান বেশি যাচ্ছে না, তাই বাবা বাড়ির কাজ করছে বসে। আর আজকে এই আমটা নিয়ে এসছে, এটাকে বলে হিমসাগর আম, খুব মিষ্টি, একটু খেয়ে দেখেছিলাম, খুব টেস্টি, খুব মিষ্টি। ভাবি কি বানাচ্ছ আজকে তুমি? এটা আবার এটা খাবার নয়, তাহলে মাথায় মাখা। সেন্ট তো ভালো আসছে। অ্যালোভেরা। এর মধ্যে পেঁয়াজ আছে, কারি পাতা, মেথি, কালো জিরে, জোয়ান, আর কি দিয়েছি, অ্যালোভেরা,
আদা সব দিয়ে দিই, যা যা তেল, তুলসী পাতা, এটা মাথার তেল নাকি? মাথার তেল, ও বাবা, সব কিছু দিয়ে এটা যখন মানে ফুটে যাবে, কমে যাবে তেলটা, তারপরে কাঁচের শিশি রেখেছি ওটা ঢালবো। আচ্ছা, তুমি কি এটা বানাচ্ছ? আর ওই যে কি বলে ওটাকে, না না কি তেল জানি বলে, আদিবাসী তেল বানাচ্ছ? না না, এটা চুলের গোড়া একদম স্ট্রেংথ করবে, জানি না যা হবে, বাট জিনিসগুলো তো ভালোই দিয়েছি, আশা করি চুলটা পড়া কম হবে, চুলটা ভালো হবে, একটু ঘন, এই জন্যই করা। লাগাবো এখানে এসছি যখন, আর সব কিছু পেয়ে গেলাম তো আশেপাশে, পেরে পেরে সব দিয়ে দিয়েছি। ভাবি এবার খাওয়া বাড়া স্টার্ট করছে। কি কি আছে ভাবি আজকে একটু বলে দাও। তেলটা বানিয়ে নিলাম আমি, তেলটা বানানো হয়ে গেল না? তেলটা বানিয়ে নিয়েছি, এবার ঠান্ডা হতে দিয়েছি, তারপরে ঢালবো। ঠান্ডা হয়ে গেলে স্যালাড, এখানে উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে, এটা কচু শাক হয়েছে, এটা আজকে খাবো, আমরা এমনিতে খাই না বলো। এটা পাবদা মাছের ঝাল, আর এটা ডাল, আর আমের আচার হয়েছে। আচ্ছা, ওটাও দেখাই। এটা বানিয়েছে মা আজকে? আজকে বানালো আবার। এটা কাঁচা কাঁচা মিষ্টি আছে তো? কুচি কুচি করে। এটা মা খুব ভালো বানায়। হ্যাঁ, চলো আমরা খাই এবার, বেড়ে দিই আমি। তো বেড়ে দিল ভাবি, এবার আমাদের খাওয়ার পালা। মা আসছে, ভাবে খাওয়া স্টার্ট করে দিল ভাবি, আমি বসে যাচ্ছি, চলো এবার খাবারটা খেয়ে নিই আমরা। বাবা তো বসে টিভি দেখছে, আর ভাবি রেডি হয়ে গেছে। কই চললে ভাবি? কি করবে বাপি? হ্যাঁ, ভাবি বড় হচ্ছে। বাপি তো নিউজ দেখবে, সিরিয়াল না। হ্যাঁ হ্যাঁ। আর আমি একটু যাচ্ছি একটু বাজারে, একটু জিনিসপত্র কেনার আছে, কিছু প্যান্টের কাপড় টাপড়। কদিন চললে প্যান্টের কাপড় কিনেই যাচ্ছ তো একের পর এক? কি হলো, দরকার আছে তাই জন্য। মা খালি বানিয়ে যাবে তোমার জন্য? হ্যাঁ, বাবা ভালো, তোমারই ভালো। আমি যাচ্ছি তাই জন্য কিনে আনবো। সবাই বাইরে, মাও চলে গেছে দোকানে, বাবা বাড়িতে বসে টিভি দেখছে, তুমি যে যাচ্ছ বাইরে বাজারে। থাকে সে বাড়িতে, হ্যাঁ। আর যারা বাড়িতে থাকে তারা সব বাইরে যাচ্ছে। বাহ, আজকে উল্টো হয়ে গেছে। আজকে উল্টো হয়ে গেছে। চলো ঠিক আছে, নিয়ে আসি আমি গিয়ে। টাটা। দুধ নিয়ে নিই। আচ্ছা, একটা ওষুধ দিয়েছে বাবাকে, বারবার খালি একটু পরে পরে দেওয়ার জন্য। দেখি বাবা, আর বাবার চোখে একটা ওষুধ দিয়েছি, সাদা রঙের হয়ে গেছে। হ্যাঁ, এটা এটা একটা দিলে চোখে সাদা রঙের দেয়, এটা একটা লেয়ার জমে যায় একদম, কেমন জানি লেয়ার জমে গেছে, লেয়ার এই একটা, এটা প্রত্যেক ঘন্টায় একটা করে দিতে হবে। আর 4 রকম ওষুধ দিয়েছে, মানে দিনভর খালি কমসে কম আমার মনে হচ্ছে 15 বার, 15 কি 16 বার, ওর বেশি দিতে হবে, এতবার দিচ্ছি খালি 15-16 বার, মানে মনে করে দিতে হবে। আর বাবা একটু এখন ব্লার দেখছে, তাই আমরা ভয় পেয়ে গেছিলাম যে কী এমন হয়েছে, কেউ কিছু হলো নাকি। দিয়ে পরে গুগল করলাম, সবাইকে জিজ্ঞেস করলাম, তো এটা নর্মাল হচ্ছে, 1 উইক একটু অসুবিধা হয়, কারোর বেশি কারোর কম। তো বাবার একটু বেশি হচ্ছে, একটু কেন লেট হয়ে গেছে অপারেশন করতে, আমরা জানতাম না। তো আমাকে দেখিয়েছিল ডক্টর, দেখো অনেকটা মানে ক্যাটটা অনেকটা জমে গেছিলো, পুরোর মধ্যে একদম পুরো হোয়াইট হোয়াইট হয়ে গেছিলো একটা চোখের পেছনে। তো ওটাই, তাই এই জন্য বাবা একটু ব্লাড বেশি দেখা যাচ্ছে, সেটিং হতে টাইম লাগছে। তো ওষুধ দিচ্ছি সবগুলো টাইমলি। আর নেপালে তো ফোন করেছিলাম, মানে ফোন তো লাগবে না, আইএসডি তো মেল করেছিলাম, আমার রেসপন্সও করেছে, বলেছে না তুমি ওষুধগুলো যা আছে ওটা কন্টিনিউ করো, আর যদি ইচ্ছে হয় তোমরা একবার আসতে পারো, বাট তাহলে 1 উইক ওয়েট করে, আমরা 1 উইক ওয়েট করছি। যদি কিছু প্রবলেম হয় তাহলে যাবো, না তো না, এখন আমি তো ঠিক আছে, এই হালকা ব্লাড। তো আজকে সকালে বললো বাবা বেশি ব্লাড দেখছিল, বিকেল হতে হতে বলছে আরেকটা ঠিক হয়ে গেছে। তো দেখি কি হয়, লালও হয়ে রয়েছিল, সোয়েলিং ছিল, সব ঠিক হয়ে গেছে, শুধু একটু দেখতে একটু মানে এখনো ব্লার দেখছে। কাজ করতে করতেই মাঝখানে ভাবি চা বানিয়ে দিল, আর মুড়ি মেখেছে ভালো করে, মুড়ি মেখেছি আর লিকার চা আর বিস্কিট খাচ্ছি এখন। এই বিস্কুটটা আমার খুব ভালো লাগে। ওটা পাওয়া যায় না আমাদের এখানে। 3 আর ওটা, হ্যাঁ, কিন্তু আমাদের ওখানে পাওয়া যায় না, কলকাতায় পাওয়া যায়, এখানেও পাওয়া যায়, কিন্তু দিল্লিতে পাওয়া যায় না, পুরো খুঁজে নিলাম কোথাও পাওয়া যায় না। 3 আর ওটা খেতে খুব ভালো লাগে, এই বিস্কিট থেকে একটু ভালো। হ্যাঁ একটু ভালো, বিস্কিট থেকে ভালো, সরি মারি বলতে হবে। হ্যাঁ, আর মামুনি তো গেছে এতে, দোকানে গেছে, আর আমি রুটিটাও করে নিলাম। ভাবি তুমি চা খেতে থাকো তাহলে, আর আমিও নিজে। হ্যাঁ, বেডে বসেই ভাবি কাজ করছে আজকে। হ্যাঁ, এখানে উপায় নেই, বেডে বসে কাজ করতে হবে না, তো বাইরে গিয়ে বসতে হবে। আবার বসছিলাম বাইরেই আমি। ঠিক আছে, চলো ছাদে গেলাম আজকে, যাবে? চলো যাই, বাবা নিয়ে চলো। বেবিকে কি আমাদের জন্য সিঙ্গারা পাঠিয়েছে, গরম গরম বানিয়ে। বাবা শাবাশ, দারুণ কাকিমা, দারুণ। আমি খাইনি কিন্তু দেখে আমার এত দারুণ ভালো লাগছে, আর তুমি এত ভালোবেসে পাঠিয়েছো, সত্যি খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। বাহ, সিঙ্গারা চলে এলো। হ্যান্ডমেড, খেয়ে দেখো। সব হ্যান্ডমেডই হয়, বাট এটা হোমমেড। হ্যাঁ, হ্যান্ডমেড, সরি, হোমমেড। এটা হোমমেড। আজ 3 জন মিলে আমরা একসাথে খাচ্ছি, এটা সত্যি খুব টেস্ট হয়েছে। কাকিমা খুবই ভালো হয়েছে, আর একদিন আমরা খেতে চাই। আর এই পুরটা কি হয়েছে, নারকোল আছে, কি কি যায় বুঝতে পারছি না। পেঁয়াজ আছে, খুব ভালো,
খুব টেস্টি হয়েছে, আর তিনজনে আমরা খেয়ে মানে বলছি যে এত টেস্টি কি করে বানাতে পারে। আরো খেতে হবে তাই না? মাকে তো নিয়ে এলাম আজকে দোকান থেকে। কেমন এক্সপিরিয়েন্স দোকান করতে, ভালো লাগছে মা? খুব ভালো লাগলো। দুদিন তো একটু আতঙ্ক ছিল, আজকে তো একদম সুন্দর করলাম। হ্যাঁ, যে ভালোই হলো। আর এদিকে দেখো সিঙ্গারা দিয়ে গেছে, এটা বেবি কাকিমা দিয়ে গেছে। দোকানে বেবি ফোন করেছিল, আচ্ছা, রেখাই তুমি কোথায় আছো, আমি কাজের বউটাকে পাঠাচ্ছি, কি দিয়ে পাঠাবি জানি না, এখন দেখছি সিঙ্গারা কি টেস্টি সিঙ্গারা, আমরা খেয়ে আমরা পাগল, মানে এত টেস্টিও সিঙ্গারা হতে পারে জানতাম না। ভালো বানিয়েছে ওর baby। ভিতরে পুরটা খুব ভালো। ও, ওর দেখো নারকল দিয়েছে, আর কি কি দিয়েছে বুঝতে পারছি না। নারকলের নারকল আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, আদা আছে, সব কিছু দিয়ে খুব টেস্টি হয়েছে, খুব টেস্টি। আবার খেতে বসে গেলাম, রাতের খাবার নিয়ে এবার চলে এসেছি। আর আজকে খাবারে কি কি আছে ভাবি? বরবটি কুমড়ো দিয়ে ভাজা, তরকা, রুটি, পেঁয়াজ। হুম। আর বাবা তো চশমা পরেই খাচ্ছে, বাবা কি খাচ্ছে বুঝতে পারছে না অন্ধকারে। কালো চশমা লাগিয়ে খাচ্ছে না বাবা। হ্যাঁ, বুঝতে পারছে। হ্যাঁ, চলো এবার খাবারটা খেয়ে নিই, তারপর আমার আজকে অফিসের কাজ আছে, এখন অনেক কাজ আছে আজকে আমার। হ্যাঁ সত্যি না, খুব মিষ্টি, খুব মিষ্টি। হিমসাগর, হিমসাগর, যাই না এটা কোন নাম ভাই, হিমসাগর মিষ্টি। কলকাতায় এটা শুলি খুব চলে তাই না? কলকাতায় এটা খুব চলে। হ্যাঁ, এই দেখো ফাইনালি আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেল, ঝমাঝম বৃষ্টি হচ্ছে একদম। এমনিতে ওয়েদারটা ভালো ছিল, আর দেখে মনে হচ্ছিল বৃষ্টি হবেই। হাওয়া হচ্ছে, তার সাথে বৃষ্টি, একদম ঠান্ডা হয়ে যাবে ওয়েদার তাহলে পুরো। আর এসি টেসির দরকারও নেই আমাদের। বৃষ্টি তো হচ্ছে, আর আমি দেখো জানলাও খুলে দিয়েছি, আর এখানে কাজ করছি আমি। কাজ করতে করতে মানে বৃষ্টির আনন্দ নিচ্ছি, আর কাজটা নিজে সেরে নিচ্ছি। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করি। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যদি বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে ফার্স্ট টাইম আসছো তো সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা।